টাইগার ট্যালি চুরি করতে পারতো। আর আমার মনে হচ্ছে তারা এই আগুনটি লাগিয়েছে, যেটাতে আমাদের মনোযোগ সেই আগুন নেভানোতে চলে যাবে আর তারা সেই সুযোগে টাইগার ট্যালি চুরি করবে। তখন চ্যানজি বলে যে তারা এত সহজে টাইগার ট্যালি চুরি করতে পারবে না, কারণ আমি সেই ঘরের সামনে এত পরিমাণে ট্র্যাপ বিছিয়েছি যেটাতে তারা কোনোদিনই সেটি সলভ করতে পারবে না। তো এরপর আমরা লিনি আর ইংকে দেখতে পাই। ইং লিনিকে বলছিল যে যদিও আমরা জানি যে টাইগার ট্যালি কোথায় আছে, কিন্তু আমরা এটি এত সহজে চুরি করতে পারবো না। তো এরপরে ইং লিনিকে একটি পরিকল্পনা বলে। সে তাকে বলে যে চলো হ্যানলির সাথে মোকাবেলা করার জন্য ওয়েস্ট প্যাসিফাইং আর্মির দূতের ছদ্মবেশ ধরি। তখন এই পরিকল্পনায় লিনি রাজি হয় না। সে বলে যে আমাদের সেনাবাহিনী তো সবে পরাজিত হয়েছে, তাই হানলি আমাদের প্রতি অত ভদ্র হবে না। তখন লিনি ইংকে বলে যে আমরা তার সাথে আলোচনা করার জন্য কুইয়ের সেনাবাহিনীর দূত হিসেবে ছদ্মবেশ ধারণ করতে পারি এবং আমরা তাকে কিছু প্রতিশ্রুতি দেব। আর হ্যানলি একজন লোভী ব্যক্তি, আর তোমার সেনাবাহিনী অনেক শক্তিশালী, তাই সে একমত হতে বাধ্য হবে। আর যদি সে তার লোকদেরকে জিয়াংঝুতে পাঠায় তাহলে আমরা তাকে পথে ডাকাতি করতে পারবো, কিংবা আমরা আসল টাইগার ট্যালি জায়গায় নকল টাইগার ট্যালি রেখে আসতে পারবো। তো এরপরে লিনি ইংকে বলে যে হ্যানলিকে মারতে পারবে সে বিংজু দখল করবে, আর যে টাইগার ট্যালি আগে পাবে সে জিয়ানজো দখল করবে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে আগে হ্যানলিকে মারবে সে বিংজু দখল করতে পারবে, আর যে টাইগার ট্যালি আগে নিতে পারবে সে জিয়াংজু নিতে পারবে। আর যদি কেউ হ্যাংলিকে মেরে দেয় আর টাইগার ট্যালিও পেয়ে যায় তাহলে সে দুইটি শহরই দখল করতে পারবে। তবে এখানে একটি শর্ত রয়েছে, সেটি হলো যে লিনিরা যদি সেই দুটি শহরই দখল করে তাহলে ইংরেজ সৈন্যরা যদি সেই শহরে আসতে চায় তাহলে তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না, আর যদি ইংরেজরাও দুইটি শহরে জিতে যায় তাহলে লিনিদের সৈন্যদের বাধা দিবে না। তো এরপরে আমরা কুলিনকে দেখতে পাই। সেখানে তার একটি সৈন্য এসে বলে যে চ্যানসিং বিঞ্জু শহরে ইংরেজ একটি গোপন চিঠি পেয়েছে, যেটাতে সে বুঝতে পারে যে ইং এখন বিঞ্জু শহরে আছে। তো এই কথা শুনে কুইলিন তাওজিকে বিঞ্জু শহরে যেতে বলে ইংকে সাহায্য করার জন্য। তো এরপরে আমরা লিনি আর ইংকে দেখতে পাই তারা দুইজন সরাসরি হ্যানলির কাছে চলে এসেছিল। তারা হ্যানলিকে বলছিল যে আমরা আপনার শহর দিয়ে আমাদের সৈন্য নিয়ে যাব, যেটাতে আপনার শহরের রাস্তা আমরা ব্যবহার করব, আর এটার জন্য আমরা আপনাকে কিছু টাকা আর শস্যও দিব। আর যেহেতু হ্যানলি অনেক লোভী ছিল তাই সে রাজি হয়ে যায়, কিন্তু সে বলে যে কমান্ডার ইন চিফ সানজিং আমাকে শহর খুব ভালোভাবে পাহারা দিতে বলেছে, আর আমি যদি তোমাদের এই শহর দিয়ে যেতে দিই তাহলে আমি ভয় পাচ্ছি যে তিনি আমাকে শাস্তি দিতে পারেন। কিন্তু কিছুক্ষণ ভেবে হ্যানলি রাজি হয়ে যায়, কারণ লিনিরা তাকে অনেক টাকা দেওয়ার কথা বলেছিল। তো এরপরে কাউন্সিলর চ্যাংজি হ্যানলিকে বলে যে সেই দুজনের মধ্যে একজন হলো কমান্ডার হো,